বাটা হুম হুম এগুলো আবার কি ভাবছি, কি ভাবছো তো সেটাই। আজকে আবার কি পদ নিয়ে চলে আসলাম। দাঁড়াও দাঁড়াও, সব বলছি, পালিয়ে যেও না। ভিডিওটা শেষ অবধি দেখো, দেখবে একটা অসাধারণ টেস্টি আর খুব কম সময়ে বানানো যায় এরকম একটা পদ নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের এই মাথাগুলো আমরা প্রায় সময় ফেলে দিই। আজকে দেখলাম চিংড়ি মাছের মাথাগুলোতে ঘিলুও রয়েছে, তাই ওগুলোকে আর ফেলিনি। ওগুলোকে নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা চারেক শুকনো লঙ্কা ভেজে নিলাম। ঝালটা নিজের ওপর, যে যত বেশি ঝাল খাবে শুকনো লঙ্কার পরিমাণটাও তত বেশি দিতে হবে। তারপরে ওই তেলেই ভেজে নিলাম একটু রসুন। রসুনগুলোকে বেশ নরম করে ভেজে নেব যাতে বাটতে সুবিধা হয়। ব্যাস হয়ে গেল ভাজাভাজির কাজ। এরপরে পেঁয়াজগুলোকে কুচি করে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো আর ভাজবো না, কাঁচা পেঁয়াজই বাটবো। এই যে দেখো, সব সাজিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ। তো এটা হচ্ছে এবার আমার সব থেকে কঠিন কাজ, সেটা হলো এই যে পাটাটা দেখছি, শিলনোড়ার পাটাটাকে বের করা। এটা লিটারেলি এতটা ভারী না, জাস্ট বলে বোঝানো যাবে না। আমার শাশুড়ি মাকে তার শাশুড়ি মা দিয়েছিলেন, তাই এটা পৈতৃক সম্পত্তি হিসাবেই চলে আসছে। যাই হোক, এবার আসি বাটাবাটির কাজে। যারা বাটাবাটি করতে ভালোবাসো না তারা মিক্সিতে বেটে নিতেই পারবে। শিলনোড়ায় বাটলে টেস্টটা না একটু বেশি ভালো হয়, এই বাটাবাটিগুলো না শিলনোড়াতেই খুব বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরে শুকনো লঙ্কা আর রসুনগুলোকে আগে বেটে নিচ্ছি। তারপর অল্প অল্প করে চিংড়ি মাছের এই মাথাগুলো দেবো আর পেঁয়াজগুলো দেবো, দিয়ে অল্প অল্প করে বেটে নেব। আলাদা করে আর কোনো তেল দিতে হবে না, কারণ ভাজার মধ্যে যে তেলগুলো আছে না, সেই তেলেই আরামসে বাটা হয়ে যাবে। বরঞ্চ তেল কম দিলেই ভালো, তাহলে শুকনো শুকনোটা বেশি হবে। আমার ক্ষেত্রে তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে এটা একটু নরম হয়ে গেছিলো, কিন্তু এটা যখন শুকনো শুকনো পুরো টাইট হয় না, সেটা খেতে আর দেখতে দুটোই বেশি ভালো লাগে। যাই হোক, খেতে তো আমার এটাও খুব ভালো হয়েছিল। তো তারপরে বাটা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দিয়ে তারপরে গরম ভাতে পরিবেশন করব। আমি তো এটা রেখে রেখে 2-3 দিন ধরে খেয়েছি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে যেও। চলো ভিডিওটা এবার এনজয় করো। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।